everyone, welcome back to another new Sunday video on We The Vagabond. আজকে হচ্ছে মাদার্স ডে স্পেশাল সানডে বলা যেতে পারে। আর সব মায়েদের জন্য সব দিন সব সানডে স্পেশাল হয়, কিন্তু স্পেশালি আজকে যে দিনটা আমরা সেলিব্রেট করব, হ্যাপি মাদার্স ডে টু অল দি মাদার্স আউট হিয়ার। সবাইকে জানাই মাতৃ দিবসের শুভেচ্ছা। আর সকালটা শুরু হতে চলেছে একদম আউটিং দিয়ে, তো চলো দেখতে থাকি। আর সবার সঙ্গে আজকে দেখাবো, কারণ অনেক দিন পর আবার সবাই হতে চলেছে একসাথে, আর তার সাথে মজাদার হই হুল্লোড় খাওয়া দাওয়া। শাশুড়ি মায়ের জন্য সকালবেলা চায়ের প্রস্তুতি এখানে হয়েছে, আর ব্রেকফাস্টে বোবোর জন্য চিকেন স্যান্ডউইচ করব। চা করতে গিয়ে নেমে দেখছি এখানে বোবো আমার জন্য কার্ড বানিয়েছে। এখানে মা হয়ে গেছে রেডি, মা আগে বেরোচ্ছে। আর এই হচ্ছে সেই স্পেশাল কার্ড মাদার্স ডে। আর এখানে ম্যাডাম করছেন ব্রেকফাস্ট। ওই দেখা স্যান্ডউইচটা, এই হচ্ছে আজকে স্পেশাল ওর জন্য চিকেন স্যান্ডউইচ। হ্যাপি, ভালো লাগছে খেতে? ফুটবল খেলে চলে এসেছে। ব্রেকফাস্টে কি হবে? জলমুড়ি। না, আজকে সানডে জলমুড়ি খাবো না। বেরোনোর কথা ছিল অনেক আর্লি, কিন্তু বাড়ির কাজের জন্য এখন বেরোতে পারছি না আমরা। তো চলো আবার রেডি হয়ে দেখা হচ্ছে। বোবো রেডি হয়ে গেছে, প্রসেনজিৎ এখনও অবধি বাড়ির কাজ করেই চলেছে। তো যেহেতু সানডে অবভিয়াসলি সারা উইকে টাইম পাওয়া যায় না, তো বোবো এখন ঘুমিয়ে নিচ্ছে, একটা ব্রেক বলা যেতে পারে। আর আমি হচ্ছি রেডি। তো রেডি হয়ে বেরিয়ে আবার দেখা হচ্ছে কোথায় যাচ্ছি আর কোন সবাই এর কথা বলছি। রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমরা এখন। আমি আর প্রসেনজিৎ, বোবো চলে গেছে মা বাবার সঙ্গে, আর আমি আর প্রসেনজিৎ বেরোচ্ছি এখন। মেঘলা হয়ে আছে, জানি না বৃষ্টির আগে পৌঁছতে পারবো কি না। ছোট মামা শ্বশুরের গৃহপ্রবেশ, আর সেই উপলক্ষেই আমরা সবাই আবার একসাথে হয়েছি। এখানে এসেছে গৃহপ্রবেশে, কিন্তু সামার ভ্যাকেশন চলা সত্ত্বেও বাড়ির ডিস্টেন্সের জন্য আমাদের দেখা হয় না। এই হচ্ছে দুই বেস্ট ফ্রেন্ডের একসাথে দেখা, আর প্রচণ্ড খুশি। চলো এবার যাওয়া যাক। এইখানে হয়েছে ঠাকুরের পুজো, আর এখানে হচ্ছে সমস্ত রকম জিনিস রাখা আছে পুজোর। এবার আমরা বসে গেছি খেতে। লাঞ্চে ছিল ইয়াম্মি ইয়াম্মি ভেজ ডাল, তার সাথে ছিল সুন্দর ঝুরঝুরে আলু ভাজা, তারপরেই চলে এসেছে পটল চিংড়ি, তারপর কাতলা কালিয়া, ভেটকি পাতুরি, সর্ষে পাবদা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আরও কত কিছু। এইখানে চলছে খেলাধুলা, বগুড়া রসগোল্লা। কি খেলা হচ্ছে এটা? রসগোল্লা, রসগোল্লা টাটা। সব বেরিয়ে পড়েছে, এবার বাড়ি যাওয়ার তাড়াহুড়ো চলছে। আমি গ্যাস সিলিন্ডার বলছি। টাটা রসগোল্লা, টাটা। সানডে ইভিনিং মানেই ভীষণ স্পেশাল, ভীষণ স্পেশাল বলা যেতে পারে। আর সানডেতে আমরা বেরিয়ে পড়েছি। ওখান থেকে ফেরার পথে আমরা এখন যাচ্ছি একটা পুরনো জায়গা, কিন্তু লং ড্রাইভের জন্য। আর বেশ রাস্তাঘাট ফাঁকা ছিল। আমরা পৌঁছে গেছি কোথায় সেটা কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের ওয়ান অফ দি ফেভারিট প্লেস, দক্ষিণেশ্বর ক্রস করে বালি ব্রিজ ক্রস করার এবার জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই। আর তারপরেই বেশ খানিকটা যাওয়ার পর আমাদের বেশ পছন্দ মতো জায়গাটা তোমাদের সবার সঙ্গে আগেও শেয়ার করেছি। একটু দূরে হয়, লং ড্রাইভও হয়, আর তার সাথে সাথে যেহেতু আমাদের এই ধরনের জার্নি করতে বেশ ভালোই লাগে, বাড়ি থেকে বেশ 1-1.5 ঘন্টার দূরে, তো আমরা বেশ মজা করেছি। আমরা পৌঁছে গেছি অলমোস্ট হুগলি জেলা। তো এখানে আমরা যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখাচ্ছি তোমাদেরকে আমরা ফাইনালি কোথায় গিয়ে পৌঁছচ্ছি। বেশ অনেকটা রাস্তা পেরিয়ে লং ড্রাইভ করে আমরা পৌঁছে গেছি কোলনগরের দ্বাদশ মন্দির ঘাটে। তোমাদের সঙ্গে আগেও দেখিয়েছি। আর এইটা জাস্ট দেখো, নতুন হয়েছে জগন্নাথ দেবের মন্দির। আর তারপরেই
গঙ্গা ঘাটের এত সুন্দর দর্শন। সেই সময় ভাটা চলছিল আর ওখানে যত লোকালাইটস আছে সবাই মোটামুটি এই ঘাটেই এসে ভিড়টা করে। বোবোর এখানে বায়না হয়েছে, বোবো নাকি পা ডোবাবে জলে, তো সেই জন্যই ওকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকিটা তোমরা দেখতে থাকো। মন্দির ঘোরাঘুরি করে এবার আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে আবার রওনা দিতে হবে। বেশ অনেকটা রাস্তা, আর বেশি রাতও করা যাবে না কারণ আবার পরের দিনে অফিস। আর অনেকক্ষণ ধরেই আমাদের এই যাত্রা চলছে। ফেরার সময় মানে এখানে আসার সময় অনেকটা জ্যাম আমাদেরকে ক্রস করে আসতে হয়েছিল, তাই বেশিক্ষণ টাইম স্পেন্ড না করে আমরা বেরিয়ে পড়েছি একের পর এক সুন্দর সুন্দর দোকান। আর এরপরেই দেখাবো ওয়ান অফ দি ওয়ার্স্ট রেস্টুরেন্ট আই হ্যাভ এক্সপিরিয়েন্সড। খুবই বাজে, লোকেশন ইজ এক্সেলেন্ট বাট খাবার দাবার একদমই ভালো ছিল না। দুবার মতো এখানে এসেছি, দুবারই সেম এক্সপিরিয়েন্স হয়েছে। তো এর অপোজিটে একটা উত্তর কলকাতার ক্যাফেটেরিয়া আছে, কফি হাউস লেখা আছে ওখানে। তো আরামসে ওখানে আরেকদিন আমরা ট্রাই করে তোমাদের সঙ্গে ডেফিনেটলি দেখাবো কেমন কি আছে। তো এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, আর এবার আমরা পৌঁছে তিনজনে মিলে একে অপরকে খাওয়াও। কি করছে রে বাবা, এ বাবা কি করছো তোমরা? ছোট কাকিমার সঙ্গে আগের দিন গরু না ঘোড়া একটা কি বানিয়ে। আমাদের বাড়ি সেলিব্রেশন হয়ে গেছে আর এখন চলে এসেছি এই বাড়িতে, শ্বশুর বাড়িতে। আর এখন সেখানে সেলিব্রেশন হচ্ছে। এই ব্রেকটা না হলে হয় না। প্রসেনজিতের চা আর আমাদের মানে আমার বাবার চা রেডি হয়ে গেছে। এবারে গিয়ে একটুখানি বসে আড্ডা হবে। অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি হয়েছে। আর এখানে বোবোর অবস্থা, খাওয়া দাওয়া করছে। এই বাড়ি থেকে এসে এখানে এই মায়ের জন্য আবার কেক কাটিং হচ্ছে। তো কেক কাটিং করার পরে বোবোকে মা খাইয়ে দিল, আর এরপরে ছিল এই হচ্ছে আজকে আমাদের ডিনার, দুপুরবেলার হেভি খাওয়া দাওয়ার ফলাফল। এই ছিল আমাদের সানডে সারা দিন কাটানো। আশা করি তোমাদের দেখে ভালো লেগেছে। আর ভালো লাগলে তো জানোই কি করতে হবে। ইউটিউবে যদি সাবস্ক্রাইব করা না থেকে অতি অবশ্যই সাবস্ক্রাইব। আবারও সামনে সানডে আসতে চলেছে আবারও একটা নতুন ব্লগ, আমাদের নতুন দিন নতুন সানডে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।